শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার হোক বা কোথাও বাজার যাওয়ার হোক গেলে এত কিছু পরতে হয়, সোয়েটার, টুপি, মোজা। আমার মনে হয় এই রেডি হতে হতে অর্ধেক টাইম চলে যায়। কিন্তু কি করবে, শীতকালে ঠান্ডা লাগলে এগুলো তো পরতেই হবে। আর আমি মনে হয় কখনো বাজার গেলে মোজা পরতাম না, কিন্তু এই বছর এত ঠান্ডা পড়েছে যে আমাকে মোজাটা পরতেই হলো। তো যাই হোক, রেডি হয়ে আমরা তো বেরিয়ে পড়েছি। আমরা চললাম সামনেই আমাদের হরিপুরের বাজার। আর আজকে কিন্তু হাটবার, আজকে হাটও বসবে। তো সেখান থেকেই ভাবলাম যে ছেলের টিফিনের জন্য টুকটাক কিছু যেগুলো কেনাকাটি সেগুলো করে নিই। আর যেহেতু সামনেই দেখলাম গাজর ছিল, ভাবলাম গাজরটা নিয়ে নিই, কারণ ছেলের চাউমিন করাতে চাউমিন পাস্তা এইসব করলে আমি টুকটাক সবজি দিই। তো এটাই নিচ্ছিলাম। আর এইদিকে দেখলাম গাজরের মুখগুলো ভাঙা ছিল। আমার বরকে বলছি এগুলো তো ভাঙা, বলছে নিয়ে নাও, কারণ ভেতর দিকে আর ঢোকা যাবে না, প্রচণ্ড ভিড়। তারপর আমি চলে এসেছিলাম ক্যাপসিকাম নিতে। ওই গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি যা যা দরকার টুকটাক সেগুলো কিনে নিয়েছি। আর এই দিকে দেখো, এইটাই হচ্ছে আমাদের হরিপুরের হাট। অনেক বড়ই কিন্তু আর আমার বর এই যেদিন হরিপুরের হাট বার হয়, আমি যদি একবার ওকে বলি যে হরিপুর নিয়ে চলো, ও একদম আমাকে বাঘের মতো তেড়ে আসে। কিন্তু আজকে যেহেতু দেখছে যে ছেলের টিফিনের জন্য সবজি টবজি নেওয়ার আছে, ওই জন্য খুব জোর করেই ওকে আমি নিয়ে এসেছি। আর মানে ও খুব কষ্ট করে আর কি এসেছে, আসতে কোনো দিনও চায় না, কারণ প্রচণ্ড ভিড় হয়। তো তারপর আমি ভাবলাম যখন এত দূর এসেছি আর সামনে অ্যানিভার্সারি, যদিও অ্যানিভার্সারিতে সেরকম কোনো প্ল্যান নেই, তবুও ভাবলাম আইব্রোটা করেই যায়। আর এইদিকে আইব্রো করার সময় আমার সব থেকে বেশি কষ্ট যেটা হয় আমার হাঁচি। যে আইব্রো করা শুরু হবে আমার হাঁচিও শুরু হয়। কোনো রকম আইব্রো করে এই যে নিচে হচ্ছে দাদার মোমোর দোকান, ভাবলাম মোমো খেয়ে যাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম যে প্রত্যেকবার তো চিকেন মোমোই খাওয়া হয়, আজ এবার আর কি ভেজ মোমোটা ট্রাই করি। তো এবার প্রথমবার আমি এই যে ভেজ মোমো হোক বা চিকেন মোমো, আমার কাছে তো মোমো অল টাইমই ফেভারিট। আমি আর ছেলে বৃহস্পতিবার বলে এই প্রথমবার নিরামিষ খাওয়ার চেষ্টা করলাম, ভেজ মোমো খাচ্ছি। আর এইদিকে বর দেখো কিন্তু চিকেন পকোড়া নিয়ে এসেছে। লোভ লাগছিল, কিন্তু তাও ভাবলাম যে না, আজকে তখন ভাবছি যে খাবো না, তখন আর খাবো না। আর এইদিকে আমার ছেলে মোমো খেলে ওর এত ঝাল লেগে যায় যে তারপর ও আর স্যুপ খেতে পারে না, তাই ওর ভাগে স্যুপটা ওর বাবা খাচ্ছে। ও প্রত্যেকবারই এরকমই করে। আর এইদিকে দেখছি সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে সন্ধে দিতে হবে, মারা নেই। তো আমি ভাবলাম যে আর যখন দেরি হয়ে গেছে আর একটু কেনাকাটি যেগুলো আছে করেই নিই। তো ছেলের পাস্তা, চাউমিন এই সকল টুকটাক জিনিসগুলো কেনার ছিল, তো ওইগুলো একেবারে নিয়েই নিলাম। আর এই দেখো বাড়ি যাচ্ছি, সেই সময় এত রাগ ধরছে, কারণ এত ভিড়, এত জ্যাম, মনে হচ্ছে কোথায় চলে এসেছি তীর্থ করতে। এত ভিড় আর এত জ্যাম, মানে এখন হরিপুরেও হাটের দিনে আসা মানে মনে হয় যে কেন এলাম। ওই জন্য আমার বর আর কি আসতে খোঁজে না।